আজকে এই মহান দেশে যারাই এই দেশ রক্ষার্থে বিভিন্ন সময় বিভিন্ন আতঙ্কবাদী বাহিনী শহীদ হয়েছেন, বলিদান হয়েছেন, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই দেশ রক্ষার্থে বিভিন্ন সময় বিভিন্ন আতঙ্কবাদী বাহিনী শহীদ হয়েছেন, বলিদান হয়েছেন, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনারা যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানেন, এটা পরিষ্কার, স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর সক্রিয় কোনো ভূমিকা ছিল না। তারা এই সংগ্রামে বিরোধিতা করেছেন, পরোক্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পদলেহন করেছে, উপস্থিত করবার চেষ্টা করেছে। কেন ব্রিটিশকে তাড়াবার চেষ্টা করছি আমরা? ব্রিটিশরা আসাতে ভারতবর্ষের তো নানা দিক থেকে উন্নয়ন ঘটছে, কেন তাদেরকে আমরা তাড়াতে চাইছি? এই বক্তব্য উপস্থিত করে স্বাধীনতা সংগ্রামের পিঠে আরএসএস ছুরি মারার চেষ্টা করেছে। এই বক্তব্য জানার পরেও সেই সংবিধান প্রণয়নের জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, তাতে আরএসএস এর প্রতিনিধিদের উপস্থিতির সুযোগ করে দেওয়া হয়েছিল। তারা এই সংবিধানের যে খসড়া ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তারা তৈরি করে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে আলোচনার জন্য উপস্থিত করে, তাতে গিয়ে দেখা গেল আরএসএস এই সংবিধানকে আক্পাস তোলা, তারা বিরোধিতা করার চেষ্টা করে। এবং আপনাদের জানার জন্য যেটা বলছি, আরএসএস আমাদের দেশের যে জাতীয় পতাকা, তারা এই পতাকা পরিবর্তন করার প্রস্তাব দিয়েছিল। তারা বিকল্প পতাকার প্রস্তাব উপস্থিত করেছিল, কিন্তু উপযুক্ত ব্যাখ্যা উপস্থিত করে তেরঙ্গা যে জাতীয় পতাকা যা গৃহীত হয়েছিল, তার বিরোধিতার সপক্ষে জনগণের পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি কিন্তু তারা উপস্থিত করতে পারেনি। আপনাদের এটাও জানা থাকা দরকার, আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা, রচিত, তার গ্রন্থনা এবং সুর রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই আরোপিত করেছিলেন। সেই যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতেরও কিন্তু তারা বিরোধিতা করেছে। এটা কেন জাতীয় সঙ্গীত হবে? এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। তারা তাদের দিক থেকে বিকল্প কোনো জাতীয় সঙ্গীতের প্রস্তাব উপস্থিত করেছিলেন কিনা আমার অন্তত জানা নেই, কিন্তু এই জাতীয় সঙ্গীতকে তারা বিরোধিতা করেছেন, এটা পরিষ্কার। তাহলে এই সবটা মিলিয়ে ব্রিটিশের পদলেহন, স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা, সংবিধানের খসড়াকে পুরোপুরি বিরোধিতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সমস্ত কিছুর বিরোধিতা করে আপনার সেখানে মনুসংহিতাকে ভারতবর্ষের মানুষের বুকের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা নিয়ে আরএসএস সেদিন থেকেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে একটা অবস্থান তারা গ্রহণ করেছিল। সেই আরএসএস তাদের নিয়ন্ত্রণে 2014 সালে ভোটের মধ্য দিয়ে সাফল্য অর্জন করে বিজেপি সরকার চালাচ্ছে।